গুড মর্নিং ইন বারাণসী। এটা আমাদের হোটেল অগাস্ত। এখন বাজে সকাল 10টা। হোটেলের সামনেই একটা এখানে ধোসা বিক্রি হচ্ছিল, তো আমরা ধোসার অর্ডার দিলাম। দোকানটি হলো কাশি ধাম। আর এখানে এক একটি ধোসা নিচ্ছে 50 টাকা করে। এখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, তাই জন্য ভীষণ ভালো লাগলো। কারণ বেশিরভাগ এখানে আমাদেরকে অটোতে বা যেখানেই হোক ক্যাশে পেমেন্ট করতে হচ্ছিল। সেটা একটু অসুবিধা হচ্ছিল, কারণ ক্যাশ অতটা ক্যারি করা হয় না। তো এটা গোদলিয়া মোড় থেকে হোটেলটি খুবই কাছে। এখানে 2-3 মিনিট হেঁটেই চলে আসা যাবে হোটেল অগাস্ততে। এই আমাদের হোটেল। এখন এখানে দাঁড়িয়ে আমরা ধোসা খাচ্ছি। এখানে সকাল থেকে রাত পর্যন্ত বেশ লোকজন দেখা যাচ্ছে, প্রচুর ভিড় আছে। আজ 27শে ডিসেম্বর 2024। এই আমরা চলে এসেছি গোদলিয়া চকের খুব কাছে। এটি হচ্ছে গোদলিয়া চক। এখান থেকে আমরা যাব দশাশ্বমেধ ঘাট, তারপর সেখানে নৌকা বিহার করব। একদম সন্ধেবেলায় সন্ধ্যারতি দেখে তারপরে হোটেলে ফিরে আসবো। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। তাহলে চলুন প্রথমে আমরা যাই দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট যেতে যেতে হঠাৎ এখানে দাঁড়িয়ে গেলাম মালাইও দেখে। তো আমরা দুটো নিলাম, এক একটি নিয়েছে 50 টাকা করে। বেশ ভালো লাগলো খেতে। এই আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। এবারে আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে চলেছি। দূর থেকে দেখা যাচ্ছে গঙ্গা, ভিডিওতে ভালো মতো আসেনি, তবে বেশ ভালো লাগছে দেখতে। এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রিও হচ্ছে। চলুন ঘাটের দিকে এগিয়ে যাই। নৌকা বিহারের জন্য দর করতে হবে। রোদ আছে, তবে খুব পরিষ্কার আকাশ নয়। একজনের সাথে কথা বলা হলো, আমরা নৌকো একটি নিজেরাই বুক করলাম। নৌকোটিতে আমাদের লাগছে 2500 টাকা। আর নৌকো আমাদের ঘোরাবে অশ্বী ঘাট থেকে এদিকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত। আমরা দশাশ্বমেধ ঘাট থেকে শুরু করছি। দশাশ্বমেধ ঘাটের একদিকে আছে মণিকর্ণিকা ঘাট আর অন্যদিকে আছে অশ্বী ঘাট। তো চলুন যাওয়া যাক। আমাদের নৌকো বিহার শুরু হলো। আর সবাই এদিকে ছোট ছোট বোটে শেয়ারেও যাচ্ছে। তো আমরা শেয়ারে করলাম না, আমরা নিজেরাই বুক করে যাচ্ছি। আপনারা নিজেরা বুক করেও যেতে পারেন, আবার এরকম শেয়ারেও যেতে পারেন। শেয়ারে হয়তো 100 টাকা বা 200 টাকা পার পার্সন লাগবে। আর বুক করলে ওই 2500, যেরকম বোট হবে সেরকম লাগবে আপনাদের। 2500 কি 3000 এরকম লাগতে পারে। এটি হলো আহিল্যাবাই ঘাট। এটি হলো মুন্সি ঘাট। এটি হলো 64 ঘাট। 64 घाट। ये 64 माता का दीदी मंदिर है। ये मंदिर सिर्फ साल में 2 बार खुलता है। एक बार होली में खुलता है, नवरात्र में 9 दिन, और सभी दिन मंदिर बंद रहते हैं। ये 64 जूनी माता का मंदिर है। सभी को नमस्कार कर लीजिएगा। इसके बगल में देखिए घाट का नाम है विजयनगर घाट। ये आंध्र प्रदेश तेलुगु स्वामी श्री कृष्ण राय का है। এটি হলো হনুমান ঘাট। আমরা এরকমভাবে বেশ কয়েকটি ঘাট পেরিয়ে যাচ্ছি, আর আমাদের দাদা বেশ ভালো গাইডও করে যাচ্ছেন। এটি হলো নিরঞ্জনী ঘাট। যেহেতু শীতকাল, তাই বেশ মাইগ্রেটরি বার্ডস এখানে দেখা গেল। প্রত্যেকটাই সিগাল, বেশ ভালো লাগছে দেখতে বার্ডসগুলো, দারুণ। মাইগ্রেটরি বার্ডস দেখতে দেখতে আমরা চলে এসেছি অশ্বীঘাটের কাছে। অশ্বীঘাট থেকে এবারে নৌকো ঘোরাবে। এবারে আমরা যাব দশাশ্বমেধ ঘাট পেরিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে। এই অশ্বীঘাটে সকালবেলা আরতি হয়। এবার অশ্বীঘাট থেকে আমরা দশাশ্বমেধ ঘাট পেরিয়ে যাব মণিকর্ণিকার দিকে। তো তাই দাদাকে বললাম একটু পাখিগুলো যেখানে আছে সেখান দিয়ে যাওয়ার জন্য। বেশ ভালো লাগছে পাখিগুলোকে। তো কিছু খাবার আনা হয়নি, খাবার আনলে বেশ পাখিগুলোকে খাওয়ানো যেত, তাহলে বেশ ভালো ফটোও নেওয়া যেত, কিন্তু সেটা আর হলো না। ঠিক আছে, নেক্সট টাইম।
আপনি যদি নৌকো করে ওই পারে যান তাহলে আপনি উটের পিঠেও চাপতে পারবেন, এই সুবিধাটিও এখানে আছে। এটি হলো সেই দশাশ্বমেধ ঘাট যেখান থেকে আমরা নৌকো বিহার শুরু করেছিলাম। এবার এটি পেরিয়ে আমরা যাব। হলো ললিতা ঘাট আর ওই দূরে মণিকর্ণিকা ঘাট। আমাদের নৌকো বিহার শেষ হলো। এবার আমরা দশাশ্বমেধ ঘাটে নেমে এবার আমরা এগিয়ে চলেছি হোটেলের দিকে। এখন আমরা হোটেলে গিয়ে প্রথমে লাঞ্চ সেরে নেব, তারপর সন্ধেবেলায় আমরা বেরিয়ে আসবো সন্ধ্যারতি দেখার জন্য। এখানে রাস্তার ধারে ধারে অনেক কিছু দোকান আছে, খাবারেরও দোকান আছে, শাড়ির দোকান আছে, বেশিরভাগ শাড়ির দোকান আছে, বিভিন্ন জিনিসের দোকান আছে। আপনারা যদি চান তাহলে আপনারা কিনতে পারেন, তবে অবশ্যই দরদাম করে। লাঞ্চ সেরে দশাশ্বমেধ ঘাটে এসেই দেখি সমস্ত চেয়ার পুরো ভর্তি হয়ে গেছে, চেয়ারে বসার আর কোনো জায়গা নেই। তারপর এদিক ওদিক যত জায়গা ছিল সমস্ত কিছু ভর্তি। আমরা দেখি নিচের দিকে যদি কোনো জায়গা পাই তো ভালো। নৌকোগুলো আছে, ওখানেও বসার জায়গা আছে, 200 টাকা করে পার পার্সন লাগছে নৌকোগুলোতে। আর দূরে যে লাল চেয়ারগুলো দেখতে পাচ্ছেন ওখানে 300 টাকা পার পার্সন লাগবে। এমনি নৌকোতে বসলে আপনার 200 টাকা পার পার্সন, আর দূরের ওই চেয়ার যেখানে আছে ব্যবস্থা সেখানে হলে 300 টাকা পার পার্সন। তো আমরা নৌকোতে যাইনি, আমরা এই যেখানে সন্ধ্যারতি হবে তার নিচেই যে বাঁধানো জায়গা আছে সেখানেই আমরা কোনোভাবে বসে আছি, মানে আমাদেরকে উঁচু করে দেখতে হচ্ছে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে। এখন মালা পরিয়ে সাজানো হচ্ছে, চারিদিকে প্রচুর ভিড়, একদম পা রাখার জায়গা নেই এমনভাবে বসে আছি, প্রচুর প্রচুর ভিড় আছে। এগুলো দিনের বেলায় দেখলে একরকম লাগে আর রাত্রিবেলায় দেখলে আরেক রকম লাগে, বেশ সুন্দরভাবে সাজিয়েছে। তো আপনারা যদি এখানে সিট পেতে চান অন্তত 2 ঘন্টা আগে চলে আসতে হবে সন্ধ্যারতির আগে। এখানে এখন গঙ্গা পুজো হচ্ছে। এখন আমরা দশাশ্বমেধ ঘাট থেকে চলেছি হোটেলের দিকে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এরকম আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে, 1 পা 2 পা ফেলে। তো ঠিক আছে, এইভাবেই এগিয়ে যাই। আজকে আমরা রাতে খাবারটা হোটেলেই খেয়ে নিচ্ছি, তারপর সকাল সকাল উঠতে হবে, কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার আছে। তো খুব সকালে না গেলে আবার বেশ ভালোই লাইন পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা আমি এখানের মতোই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে আপনাদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।